নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন শেখ হাসিনা। এবার শুনুন বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেসি অ্যালায়েন্সের জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শনিবার 8ই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিষয়টি যুগান্তরে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমিও থাকব। এদিকে বিজয়ী হওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ জনগণ, সরকার, প্রধানমন্ত্রী ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জুন সন্ধ্যায় দুই নেতার মধ্যে এক ফোন আলাপের অভিনন্দন জানান শেখ হাসিনা। এই সময় নরেন্দ্র মোদীর ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌন্দর্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা এর আগে ভারতের লোকসভা নির্বাচন বিজেপির নেতৃত্বাধীন এনডিএর জয় জোট লাভ করার বুধবার এক চিঠিতে মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ জনগণ ও তার পক্ষ থেকে। মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের কমিশনার ফলাফল বলেন, এবারে নির্বাচন বিজেপি এককভাবে জয়ী হয়েছেন 240টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনের সমস্যা হবে না দলটির, কারণ বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেসি অ্যালায়েন্সের তো দলগুলোর সম্মিলিতভাবে জয়ী হয়েছেন মোট 293টি আসনে। ফলে অনায়াসে সরকার গঠন করতে পারবে বিজেপি। এবার আইসিসিকে শাস্তি করতে যুক্তরাষ্ট্রের বিল পাস। এবার শুনুন বিস্তারিত। গাজা গণহত্যা নিয়ে ইসরায়েলের কাঠগড়ায় তুলছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এতে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাস করেছেন মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকদের সঙ্গে 42 জন ডেমোক্রেটিক আইসিসির বিরুদ্ধে বিল পাসের পক্ষে ভোট দেন, যার ফলে সব মিলিয়ে ভোট ভুক্তিতে বিল পাস হয় 247 ভোটে। বিলের পক্ষে ভোট পড়েছে 155টি। বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে তোলা হবে। সেখানে বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে বিচার কাজের সঙ্গে যুক্ত আইসিসির কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবেন। যদিও ধারণা করা হচ্ছে এই বিলটি আইনের পরিণত হবে না, তবে যদি আইনে পরিণত নাও হয় তবু ইসরায়েলের প্রতি মার্কিন কংগ্রেসের অকুষ্ট সমর্থনের আরেকটি দলিল হয়ে থাকবে এই বিল। সপ্তাহখানেক আগে আইসিসির প্রধান কসুলির করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন। সেই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে বিল পাস করতে উদ্যত হয়েছেন প্রতিনিধি দল পরিষদ।